कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम राम। হরে এবার আমরা ভগবানকে একবার স্মরণ করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে ভগবতে বাসুদেবায়। বাসুদেবায়। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्णा। सभी भक्तों को मेरा सश्रद्ध प्रणाम। यस, আজকে শুরুতেই একটা ভালো সংখ্যা দিয়ে শুরু করছি আমরা। তো আপনাদের সকলকে আমি স্বাগত জানাই যে সকলের অনুষ্ঠানে আপনারা সবকিছু কষ্ট সুখ ত্যাগ করে, আপনারা বিছানা ত্যাগ করে ভগবানের আহ নাম, ভগবানের কথা শ্রবণ করার জন্য আপনারা সকলে উৎসাহী। খুব বড় ব্যাপার। আর এই প্রোগ্রাম চলে শুধু আপনাদের জন্য। তো অল ক্রেডিট গোজ টু অ্যাসেম্বল ডিভোটিস। হরে কৃষ্ণা। অল ক্রেডিট টু অ্যাসেম্বল ডিভোটিস। তো অ্যাসেম্বল ডিভোটিসের জন্যই সবকিছু হচ্ছে আমাদের। আর আমরা প্রতিদিনের ন্যায় আমরা আজকেও আমরা ভগবদ গীতার কারণ এবং কোথায় থেকে ভগবদ গীতার উৎপত্তি সেখান থেকে আমরা শুরু করব। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর এই বাণী আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আমরা যখন ভগবদ গীতা পঠন করব তখন সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে করব, যেটাকে আমরা সম্পূর্ণরূপে ভগবানের সমানই মর্যাদা দেব। ঠিক। ভগবদ গীতা আমরা পঠন পঠন করছি শুরু থেকে। ভগবদ গীতা আবার আমাদের শুরু হবে 2-3 দিনের মধ্যে, আবার পুনরায় প্রথম থেকে শুরু হবে। কারণ ভগবদ গীতা একবার পড়ে বা 18 দিনের কোর্স করে অত সহজে বোঝা খুব কঠিন। যতবার আমরা পঠন করব ততবারই আমরা নতুন নতুন জিনিসের মধ্যে খুঁজে পাবো। আর তার গূঢ় রহস্য আমরা প্রকৃত অর্থে উপলব্ধি করতে পারবো। প্রথমে আমরা শুনছি, তারপরে বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করছি, আর এরপরে আসবে উপলব্ধি, যে আমরা ওই কথাগুলো নিজে নিজে বুঝবো, ফিল করব। তখন হবে ভগবদ গীতা পঠনের মানে প্রকৃত উদ্দেশ্য তখনই সাধিত হবে। তো ভগবদ গীতা ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই জ্ঞান দিয়েছিলেন। এই জ্ঞান 5টি বিষয়ের সমন্বয়ে গঠিত। 5টি বিষয় কি কি? 5টি বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। আর এই কর্মই আমাদের আমাদের সকলকে আলাদা করেছে। আমাদের প্রথম 4টি সকলের একই, কিন্তু আমাদের কর্মের কারণে, কর্ম কবেকার কর্ম, গত জীবনের কর্মের কারণে আমরা বর্তমান জীবনটি আমাদের কাছে হলো। তো তাই আমরা যে কর্ম আমরা আগের জীবনে করেছি তার ফলস্বরূপ বর্তমানে আমরা সুখ ভোগ করি, পাপ বা কষ্ট ভোগ করি, তা সব কিছু পূর্ববর্তী জীবনের কর্মফল। আমি যাদের সঙ্গে কথা বলি প্রত্যেকের এমন এমন গভীর কষ্টের কথা আছে, শুনেই মন খারাপ হয়ে যায়। তখন ভাবি ভগবান আমাকে তো অনেক কিছু দিয়েছে, তবু আমি ভগবানের নাম করি না। তো এই সুযোগ প্রত্যেকটা ব্যক্তির এই কথাটা ভাবা উচিত যে ভগবান আমাদেরকে অনেক অনেক সুযোগ দিয়েছে, অনেক সুযোগ দিয়েছে। এই সুযোগকে যদি সঠিকভাবে কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু আমাদের আরো কষ্ট ভোগ করতে হবে। তাই আপনারা প্রত্যেকে নিজেকে ভাগ্যবান ভাববেন। এত কষ্ট, এত কষ্ট সবকিছুর মধ্যে থেকেও আপনারা ঠিক সময় বার করে আপনারা পরবর্তী জীবনের জন্য বা ভবিষ্যৎ জীবনকে সিকিউর করার জন্য আপনারা ভগবানের নাম করছেন। তো আমাদের ভগবত ভক্তির প্রধান জিনিস হচ্ছে আমাদের শ্রদ্ধা। শ্রদ্ধা থেকেই ভগবত ভক্তি শুরু হয়। আর শ্রদ্ধাকে আরো যদি প্রকৃত ভাঙা বাংলায় বলি, শ্রদ্ধা কথার অর্থ হচ্ছে বিশ্বাস। যখন ভগবানের উপরে পূর্ণ বিশ্বাস থাকবে তবেই আমরা এগোতে পারবো। ভগবানের প্রতি বিশ্বাস না থাকলে কিন্তু আমাদের প্রত্যেকটি কার্যকলাপের মধ্যে আমরা কিন্তু আনন্দ পাবো না। তখন মনে হবে যেন বোঝা। তো কোনো অবস্থাতেই আমাদের যেন এই সকালে উঠে ভগবানের নাম করাটা বোঝা না হয়। আমরা প্রত্যেকটা মুহূর্তে যেন আমরা প্রত্যেকটা মুহূর্তে অত্যন্ত আনন্দের সঙ্গে উৎসুক থাকা উচিত, যে কখন সকাল হবে আর কখন আমি ভগবানের নাম করতে পারবো। এই রকম যখন উৎসুকতা আসবে তখন জানবেন সত্যি আপনারা ধীরে ধীরে ভক্তির পথে এগোচ্ছেন বা আমরা ভক্তির পথে এগোচ্ছি। ঠিক। তো আমরা এই ভগবত গীতাকে 3টে অংশে ভাগ করা হয়েছে। কর্মযোগ 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত, 7 থেকে 12 পর্যন্ত ভক্তিযোগ, আর 13 থেকে 19-18 পর্যন্ত হচ্ছে আমাদের জ্ঞান যোগ। তো
তো 7 থেকে 12 পর্যন্ত যেটা আছে ভক্তিযোগ, এই ভক্তিযোগের উপরে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে। আর ভক্তিযোগের সঙ্গেই বেশি একনিষ্ঠ হওয়ার চেষ্টা করছি। ইভেন প্রভুপাদ আমাদের প্রত্যেকটা মুহূর্তে ভগবদ গীতা শুরু থেকে শেষ পর্যন্ত তিনি একটি বিষয়ের উপরেই জোর দিয়েছেন, ভক্তি ভক্তি ভক্তি। আর ভক্তির প্রধান জিনিসটা কি জানেন? ভক্তির প্রধান জিনিসটা হচ্ছে যে আমাদের স্বরূপটা জেনে আমাদের কি করা উচিত, এই জিনিসটা যখন জেনে যাব তখন তাকেই ভক্তি বলে। কি বলছে? আমাদের স্বরূপ কি? আমাদের স্বরূপ হচ্ছে আমাদের টাইটেল, আমাদের নামের শেষে আমাদের নামের শেষে আমাদের নামের শেষে দত্ত, আমাদের নামের শেষে ঘোষ, আমাদের নামের শেষে হাজরা, আমাদের নামের শেষে চ্যাটার্জি। এগুলো কি আমাদের উপাধি? আমরা নামের শেষে এগুলো রয়ে গেছে। ভগবান কি বলছে? চৈতন্য চরিতামৃতে বলছে, সর্ব উপাধি বিনির মুক্তম, মানে সব ধরনের উপাধি থেকে মুক্ত হতে হবে। কি কি উপাধি? আমি লম্বা, আমি বেটে, আমি ইন্ডিয়ান, আমি ফর্সা, আমি কালো, আমি পুরুষ, আমি নারী, এগুলো সব হচ্ছে আমাদের উপাধি। আমাদের এগুলো আসল পরিচয় নয়। আমাদের আসল পরিচয় কি? আমরা আত্মা। আর এই দেহটাকে টেম্পোরারি ধারণ করে আছে। আমি যদি কোনো অবস্থাতে বাড়িতে কেউ আসলো, তখন আমি যদি খালি গায়ে ধুতি পরে থাকি, তাহলে বা লুঙ্গি পরে থাকি, তখন কি আমার পরিচয় হবে লুঙ্গি পরা ভদ্রলোক? না, আমার একটা প্রকৃত নাম আছে। তো তেমনি আমাদের প্রকৃত পরিচয় কি? আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা আত্মা। আর এই পোশাক রূপী এই শরীরটা আমরা ধারণ করে আছি, এটা হচ্ছে আমাদের প্রকৃত পরিচয়। তাহলে আত্মার কাজ কি? আত্মা কে? আত্মা হচ্ছে ঈশ্বরের অংশ। কার অংশ? ঈশ্বরের অংশ। এটা কোথায় বলেছে? এটা 15 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলেছে, মামে বংশ জীবা লোকে জীবাভূতান সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কর্ষত। এই জীবলোকে যত প্রাণী আছে, যত জীব আছে, প্রত্যেকে ভগবানের অংশ। ভগবান বলেছে আমার অংশ। আর তারা তাদের ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য সব সময় কঠোর পরিশ্রম করছে। কোথায়? এগুলো। তো তেমনি আমরা প্রত্যেকে ঈশ্বরের অংশ। তাহলে আমরা কি অংশ? আমরা অতি ক্ষুদ্র অংশ, অতি ক্ষুদ্র অণু। আমরা ঈশ্বরের অতি ক্ষুদ্র অংশ। তাই আমরা কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা ভগবানের দাস, আমরা ভগবানের চাকর, আমরা ভগবানের সার্ভেন্ট। তাই আমাদের সার্ভেন্টের কাজ কি? প্রভুর সেবা করা। চাকরের কাজ কি? প্রভুর সেবা করা। তাই আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা ভগবানের অংশ, আমরা ভগবানের দাস। আর আমাদের ভগবানের সেবা করাই হচ্ছে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা শুধু মানব জীবনেই জানা যায়। এটা শুধু মানব জীবনেই জানা যায়। মানব জীবন ছাড়া অন্য কোনো জীবনে এই ভগবানের বা আমার যে নিজের পরিচয় সম্বন্ধে আমরা জানতে পারি না। কারণ কি? আমাদের যথেষ্ট জ্ঞান নেই। এই জ্ঞানই আমাদেরকে বিভিন্ন পশু পাখি মানুষের মধ্যে পার্থক্য নিরূপণ করে। দেখুন, একটা গরু বা একটা বলদ, তার কাঁধের উপরে জোয়াল চাপিয়ে দিয়ে কষ্ট করে তাকে চাষ করানো হয়। তার গায়ে কি মানুষের থেকে শক্তি কম? না, অনেক বেশি শক্তি। তবুও সে কাজ করে কেন? তবুও সে কাজ করে কেন? কারণ তার বুদ্ধি কম, তার জ্ঞান নেই। আর এই মানুষ, হাতি অত বড় প্রাণী, তার মুখের কাছে একটা হুক লাগিয়ে দেয়, মাহুত লাগিয়ে দিয়ে তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে, তাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। তার মানে আমাদের প্রভুজি আমাদের ডিস্টার্ব হচ্ছে, এখানে। একটু মিউট করে দিন। মিউট করে দিন, সবাইকে ডিস্টার্ব হচ্ছে। ভালোভাবে শুনতে পাচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। তো আমাদের সব থেকে, তার মানে আমাদের যদি জ্ঞানের অভাব হয় তাহলে কিন্তু আমরা সবসময় তাড়িত হব, মানে আমরা সবসময় কিন্তু অন্যের দ্বারা শাসিত হব। কখন? যখন আমাদের জ্ঞানের অভাব হবে, তাই না? সিংহ এত শক্তিশালী, তবু মানুষ তাকে চেন দিয়ে বেঁধে তার মুখে ফুটো করে, কিভাবে কিভাবে মহিষ তার নাকের মধ্যে দিয়ে ফুটো করে দড়ি ঢুকিয়ে দিয়ে তাকে কন্ট্রোল করে, করে না? তো মানুষ বিভিন্ন প্রাণীকে কন্ট্রোল করছে কেন? শুধু বুদ্ধির দ্বারা। আর বুদ্ধি কখন হবে? যখন আমাদের কাছে জ্ঞান থাকে। তো ভগবদ গীতা আমাদের কাছে যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে জ্ঞান এসে পৌঁছচ্ছে, ততক্ষণ আমরা পশুর মতো। কিসের মতো? পশু। পশু আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। পশু 4টে কাজ করে। কি কাজ করে? আহার, নিদ্রা,
ভয় আর মৈথুন। পশু খায়, পশু ঘুমোয়, পশু সন্তান উৎপন্ন করে, আর পশু কি করে, ভয় পেলে কুকুর যেমন ঘেউ ঘেউ করে বা অন্য পশুরা মারতে আসে বা শিং দেখায় কামড়াতে যায়। তো এগুলো কেন করে? কারণ তাদের আত্মরক্ষার জন্য। তাহলে প্রত্যেকটা পশু এই চারটে কাজ করে। কি করে? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। আর মানুষ কি করে? মানুষও তাই করে। মানুষও খায়, মানুষও ঘুমোয়, মানুষও সন্তান উৎপন্ন করে, আবার ভয় পেলে অন্য আর একজনকে ডাকে বা পুলিশের কাছে যায়। তো এই চারটে যদি পশুও করছে মানুষও করছে, তাহলে মানুষ আর পশুর মধ্যে কি পার্থক্য? মানুষের কাছে জ্ঞান আছে, মানুষের কাছে বুদ্ধি আছে, আর সেই বুদ্ধির দ্বারা মানুষ নিজের ধর্ম, নিজের কর্তব্য জানতে পারে। তাই একটা সুন্দর শ্লোক আছে, বলছে কি, আহার নিদ্রা ভয় মৈথুনং চ সামান্যম এদাত পশুভির নরানাম ধর্মো হি তেষাং অধিকো বিশেষ ধর্মে নাহি না পশুভি সমানা। তো মানেটাও বুঝে গেলেন। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এটা মানুষের আর পশুর সমান। এখানে শুধু ধর্মই মানুষকে পশুদের থেকে আলাদা করে। ধর্ম কি? কর্তব্য। আর কি কর্তব্য আমাদের? আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। কি হিসাবে? দাস হিসাবে। যখন আমরা আমরা ভগবানের অংশ, ভগবানের দাস হিসাবে যখন সেবা করার জন্য এই জ্ঞান পাবো, তখনই কিন্তু সর্বতোভাবে আমরা ভগবানের সেবায় যুক্ত হব। আর যখন ভগবানের সেবায় যুক্ত হব, তখন কি হবে? তেষাং তন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দণ্ডমোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। আর ধীরে ধীরে আমাদের পাপ ক্ষয় হবে। আর যখন আমাদের পাপ সম্পূর্ণরূপে ক্ষয় হয়ে যাবে, তখন আমরা দৃঢ়ভাবে ভগবান ভক্তির দিকে আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারবো। তো ভগবত গীতাতে জ্ঞান পর্বে আমরা এখন জ্ঞান অধ্যায়, জ্ঞান যোগের কথা বলছি। এখানে আমরা কি কি জ্ঞান দ্বারা কি কি জ্ঞান পেয়ে গেলাম? আমরা জ্ঞান পেয়েছি প্রথম থেকে। আমরা যদি ভগবত গীতার আমরা প্রথম থেকে 18 নম্বর অধ্যায়ের প্রথমে আমরা কি দেখলাম? অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন যে ত্যাগ আর সন্ন্যাসের মধ্যে পার্থক্য কি। ভগবান বললেন, ত্যাগ মানে হচ্ছে শুধু কর্মের ফল ত্যাগ করা, তাকে বলা হয় ত্যাগ। আর সন্ন্যাস মানে হচ্ছে যে কর্মই ত্যাগ করে দেওয়া, কোনো কিছু সবকিছু নাশ করে দেওয়া, তাকে বলছি সন্ন্যাস। তাহলে সন্ন্যাস আর ত্যাগের মধ্যে পার্থক্য হলো কি? যে সবকিছু ত্যাগ করে দেওয়া, সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেওয়া হচ্ছে সন্ন্যাস। আর ত্যাগ হচ্ছে যেটা আমি কর্ম, আমি যে কর্মটা করছি তার প্রতি, ফলের প্রতি আসক্তি ত্যাগ করা, সেটাই হচ্ছে ত্যাগ। তো আমরা ভগবান 17 নম্বর অধ্যায়ে 5টি বিষয়ের উপরে ভগবান বলেছেন। 5টি বিষয়ের উপরে কিসের প্রভাব? 3টে গুণের প্রভাব। আমরা এই যে প্রকৃতিতে আছি, এই প্রকৃতিতে থেকে প্রকৃতিজাত জিনিসসমূহ আমরা গ্রহণ করি। কি? খাদ্য, সঙ্গ, অবস্থান, যে অবস্থায় থাকি সেই ধরনের গুণের আমাদের মধ্যে সঞ্চার হয়। আর সেই গুণ দ্বারা আমরা চালিত হই। বলেছিলাম না, আমাদের মধ্যে 3টে কুকুর আছে, সব সময় মারামারি করে। যে কুকুর জেতে সেই কুকুর আমাকে চালনা করে। তো আমরা প্রকৃতি থেকে যে সমস্ত জিনিস গ্রহণ করি, সেই জিনিস বা সেই বস্তুর কারণে, গ্রহণ করার কারণে আমাদের মধ্যে গুণের সঞ্চার হয়। আর সেই গুণ আমাদেরকে চালনা করে। তো আমাদের শতগুণ, রজগুণ আর তমগুণ, 3টে গুণ আছে। এই 3টে গুণের মধ্যে সব সময় লড়াই চলছে। যে জিতছে সে আমাকে চালনা করছে। তাহলে কে জিতবে? কোন গুণটি জিতবে? যে শক্তিশালী। আর কে শক্তিশালী হবে? যাকে আমি বেশি লালন পালন করব। তার মানে আমরা কোন গুণের প্রভাবে থাকবো সেটা সম্পূর্ণ রূপে রূপে নির্ভর করছে আমাদের আচার আচরণ এবং আমাদের খাদ্য এবং সঙ্গের উপরে, তাই না? তো আমরা যার সঙ্গে সঙ্গ করব সেই রকম গুণই আমার মধ্যে আসবে। আর যে ধরনের আহার গ্রহণ করব সেই ধরনের গুণই আমাদের মধ্যে আসবে। তো এইভাবে আমাদের মধ্যে আহার আর সঙ্গের মাধ্যমে আমাদের মধ্যে গুণের সঞ্চার ঘটে। তো এই যে শতগুণে যতক্ষণ আমরা আছি, ততক্ষণ আমরা কিন্তু ভগবত ভক্তি শতগুণ থেকেই শুরু হয়। শতগুণের আগে ভগবত ভক্তি শুরু হবে না। আমরা সকালবেলাতে এই যে ভগবত ভক্তির জন্য সকালে বসি, আমরা সম্পূর্ণ শতগুণে অধিষ্ঠিত থাকি আমরা এই অবস্থায়। তো এই রকম অবস্থা যখন আমাদের সর্বত্র চলতে থাকবে, যখন সব সময় আমরা শতগুণে থাকবো, তখনই আমরা ভগবানের সঙ্গে সম্পূর্ণরূপে বেশি ভাবে যুক্ত হয়ে থাকতে পারবো। যে রজ বা তমতে চলে যাব, তখন ভগবানের থেকে ডিস্টেন্সটা তৈরি হয়, বিচ্ছিন্ন হতে শুরু করে। ঠিক। তো এই তো 3টে গুণের প্রভাব কি কি আছে। তো আমরা 17 নম্বরে পড়েছি 5টা বিষয়। কি কি? শ্রদ্ধা, আহার, যজ্ঞ, দান আর তপস্যা। এই 5টি পড়েছি 17 নম্বরে। সেখানে আমরা 3টে গুণের প্রভাব সম্বন্ধে পড়েছি। 18 নম্বরে কিসের কিসের উপরে গুণের প্রভাব পড়েছি? 18 নম্বরের উপরে পড়েছি, প্রথমে পড়েছি ত্যাগ,
তারপরে পড়েছি কর্ম, জ্ঞান, কর্তা, ধৈর্য, বুদ্ধি এবং সুখ। এই 7টি বিষয়ের উপরে কিসের প্রভাব? আমাদের 3টে গুণের প্রভাব সম্বন্ধে আমরা পড়েছি। তার মানে আমাদের 3টে গুণের প্রভাবে এই 12টি জিনিসের উপরে আমাদের পড়ে। তো এই 12টি জিনিসকে যদি আপনারা মুখস্থ করে নিতে পারেন, তাহলে আপনাদের 17 এবং 18 নম্বর চ্যাপ্টারের, মানে 17 নম্বর চ্যাপ্টার পুরো হয়ে গেল এবং 18 নম্বর চ্যাপ্টারের 40 নম্বর শ্লোক পর্যন্ত, 39 নম্বর শ্লোক পর্যন্ত হয়ে গেল। তারপরে আমরা কি পড়লাম? যে এই যে প্রকৃতির 3টে গুণ থেকে কেউ মুক্ত নয়, ব্রহ্মা পর্যন্ত এই প্রকৃতির গুণ দ্বারা আচ্ছন্ন। তার মানে ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যারা যারাই আছে, আব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তিনা অর্জুনা মা মুপে তুতু কোন দেয় পুনর্জন্ম না বিদ্যা। তো ভগবান কি বললেন? এই ব্রহ্মলোক থেকে, যে ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যারা যত কেউ আছে, প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে আর বারবার এই জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে। কারণ এরা প্রত্যেকে এই জড় প্রকৃতির 3টে গুণ দ্বারা আচ্ছন্ন। ঠিক। তো এই জড় প্রকৃতির 3টে গুণ দ্বারা যারা আচ্ছন্ন, তারা যখন এই গুণের বাইরে বেরোতে পারবে, সেই অবস্থাটাকে বলা হয় গুণাতীত অবস্থা বা ব্রহ্মভূত অবস্থা। তো সেটি আরো উচ্চ শ্রেণীর। আগে প্রথমে আমাদের শতগুণে থাকতে হবে, তারপরে শতগুণ থেকে বেরিয়ে তবে আমরা ব্রহ্মভূত অবস্থার মধ্যে যেতে পারবো। তো প্রথমে আমাদেরকে শতগুণ পর্যন্ত পৌঁছতে হবে। তো এই যে গুণের প্রভাব, এই 3টে গুণ কার মধ্যে কতখানি শক্তিশালী, সেই অনুযায়ী ভগবান এই সমাজকে 4টে ভাগে ভাগ করলেন। এই 4টে ভাগ কি কি হলো? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4টে ভাগ করার পরে ভগবান কি করলেন? এই 4জনের কর্ম নির্ধারণ করে দিলেন, কারা কি কি কর্ম করবে। তো তিনি প্রথমে ব্রাহ্মণের বললেন, ব্রাহ্মণ কি কি কাজ করবে। তো ব্রাহ্মণের গুণ আমরা প্রথমে পড়েছি 16 নম্বর অধ্যায়ে। কতগুলো গুণ ছিল ব্রাহ্মণের? 12টি যখন গুণের গুণ সম্পন্ন ব্যক্তিত্ব হবে, তখন তাদেরকে আমরা বলবো ব্রাহ্মণ বা ব্রাহ্মণ শ্রেণীতে উন্নীত হতে পেরেছে। এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলো কিন্তু কোনো জন্মগত বিভাজীকরণ নয়। এটা হচ্ছে গুণগত। কে কি গুণে বর্তমান অবস্থান করছে, সেই গুণ অনুযায়ী তৎক্ষণাৎ তৎক্ষণিক বিবেচনার ব্যাপার। তার মানে আজকে যে ক্ষত্রিয় আছে, কালকে সে ব্রাহ্মণও হতে পারে। আজকে যে শূদ্র আছে, সে কালকে বৈশ্যও হতে পারে, ক্ষত্রিয় হতে পারে। বা যে বৈশ্য আছে, সে কালকে শূদ্রও হতে পারে, বা ক্ষত্রিয় কালকে শূদ্রও হতে পারে। যখনই আমাদের গুণের পতন হবে, তখন আমরা নিম্ন আহ নিম্ন বুদ্ধিমত্তার দিকে যাব। আর যখন আমাদের গুণের বা বুদ্ধির উদয় হবে, তখন আমরা উচ্চ বুদ্ধিমত্তার কাজের দিকে আমরা যুক্ত হব। তাই সেই জন্য যে কাজের মধ্যে বুদ্ধি বেশি রাখা দরকার, সেখানে ব্রাহ্মণ শ্রেণীকে রাখা হয়েছে। সেখানে কি কি কাজ দেওয়া আছে? সমদম তপ শৌচং ক্ষান্তির আজবম জ্ঞানং বিজ্ঞান আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। তো ব্রাহ্মণদের স্বভাবজাত কাজ কি? তারা মানে তারা মনকে কন্ট্রোল করবে, তারা ইন্দ্রিয়কে কন্ট্রোল করবে, তাদের ধৈর্য থাকবে, তাদের পবিত্রতা থাকবে, তাদের জ্ঞান থাকবে, তারা ব্যবহারিক জ্ঞানও জানবে, বিজ্ঞানও জানবে। আর কি থাকবে? তারা আস্তিক্য, তাদের মধ্যে ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস থাকবে। এগুলো হচ্ছে ব্রাহ্মণের কোয়ালিটি। তো এই কোয়ালিটি গুলো যখন আপনারা, ব্রাহ্মণের কোয়ালিটি গুলো যখন ধীরে ধীরে নিজের মধ্যে তৈরি করতে পারবেন, তখন এই যে 6টি কথা বলা হয়েছে, কটি? 6টা, 9টা। এই যে 9টি কাজের কথা বলেছে, সম দম তপ শৌচম, মানে ইন্দ্রিয় নিগ্রহ, মনকে নিগ্রহ করা, তপস্যা করা, পবিত্রতা, ক্ষান্তির মানে ধৈর্য, তার সঙ্গে থাকছে সরলতা, ভিতরের বাইরে একই রকম জ্ঞান থাকছে, বিজ্ঞান থাকছে এবং ভগবানের প্রতি আসক্তি থাকছে। এইগুলো ব্রাহ্মণের কোয়ালিটি। তো যার মধ্যে এই গুণগুলো থাকবে, তাকে আমরা ব্রাহ্মণ শ্রেণীতে ধরবো। তারপরে আমাদের থাকছে, তারপরে থাকছে শৌর্য। শৌর্য তেজ ভীতির দাক্ষাং যুদ্ধে চ অপলায়নম দান ঈশ্বর ভাবশ্চ ক্ষত্রং কর্ম স্বভাবজম। যে ক্ষত্রিয়দের স্বভাবজাত কাজ কি? তারা থাকবে, তেজ থাকবে তাদের মধ্যে, শৌর্য থাকবে, পরাক্রম থাকবে তাদের মধ্যে। আর কি থাকবে? ধৃতি, তাদের মধ্যে ধৈর্য থাকবে। দাক্ষাং মানে তাদের ক্ষমতা, তাদের কর্মে দক্ষতা থাকবে। যুদ্ধে চ অপলায়নম, তারা যুদ্ধ করতে গিয়ে পালাবে না, তারা সামনাসামনি শত্রুর মোকাবেলা করবে। হ্যাঁ। তো আর তারা কি করবে? দান করবে। আর তাদের মধ্যেও ঈশ্বর চেতনা বা ঈশ্বর ভাব থাকবে, মানে ঈশ্বরের প্রতি আসক্তি থাকবে। তো এই গুণগুলি হলো ক্ষত্রিয়দের। আর বৈশ্যর কি গুণ? কৃষি গোরক্ষা বাণিজ্যম, কৃষি গোরক্ষা বাণিজ্যম, কৃষি করবে,
চাষাবাদ করবে, গোরক্ষা করবে, গরুকে রক্ষা করবে, কারণ গরু দুটো কাজ করে। একটা হচ্ছে গরু চাষাবাদ করার জন্য, গাড়ি নিয়ে যাওয়ার জন্য কাজ করে, আর গাই গরু দুধ দেয়, তাহলে দুটোই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোনা, আপনার কাছে সোনা থাকা, তার থেকে আর সোনার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটা হচ্ছে আপনার কাছে গরু থাকা। আগে কার কাছে কত গরু আছে সেই অনুযায়ী তাদের ধনী বা গরিব মানা হতো। যেমন কৃষ্ণের বাবা নন্দ নন্দ মহারাজের 9 লক্ষ গরু দান করেছিলেন তিনি, তাহলে কত গরু তার ছিল। ঠিক আছে, তো কৃষ্ণ সেই গরু নিয়ে তিনি জঙ্গলে জঙ্গলে গরু চড়াতেন আর বাঁশি বাজাতেন। ভগবানের লীলা, মানে কৃষ্ণের লীলাতে তিনি এই এই রোলটা নিয়েছিলেন। ঠিক আছে, তো কৃষি গোরক্ষা বাণিজ্যম বৈশ্য কর্ম স্বভাবজম। বৈশ্যদের কাজ হচ্ছে কৃষি গোরক্ষা বাণিজ্য। আর পরিচর্যাত্মকম কর্ম শূদ্রাস্যপি স্বভাবজম। আর শূদ্রদের কাজ কি? পরিচর্যা, মানে অন্যদের কাজে সাহায্য করা। কারণ তার কাছে বুদ্ধি কম, সে তো নিজে কাজ করতে পারবে না, সেজন্য অন্যকে সাহায্য করতে পারবে, কিন্তু অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসাবে, মেইন হিসাবে কাজ করতে পারবে না, কারণ তার বুদ্ধি কম বলে। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের বিভাগীকরণ হয়ে গেল। তারপরে কি বলছে, শেষে কর্মাণি অভিরতা সংসিদ্ধিং লভতে নরা সকর্ম নিরতা সিদ্ধি যথা বিন্দতি তৎ শুনু। ভগবান কি শোনাচ্ছে এবার? তৎ শুনু। ভগবান শুধু শুনিয়ে যাচ্ছে। কি শুনতে বললো? নিজ নিজ কর্মে নিয়োজিত মানুষ সিদ্ধি লাভ করে থাকে। যে যে বর্ণে আছে, সে সেই বর্ণে থেকে যদি সেই কাজটি পারফেক্ট রূপে করে, তাহলে সে সেখান থেকে সিদ্ধি লাভ করতে পারে। কিভাবে করে সেটা তুমি শ্রবণ করো, ভগবান বলছে। তো এই রকম কথা আমরা কিন্তু ভাগবতমে পড়েছি, 2 বার পড়েছি। কি পড়েছি? এ অত পুম্ভির দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগেশ স্বনুষ্ঠিতস্য ধর্মস্য স্বয়ং সিদ্ধি হরিতশনাম। আমরা যে যে অবস্থাতে আছি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, যে যে কাজের মধ্যে আছি, সেইখানে থেকে আমরা সেই বর্ণে সেই আশ্রমে থেকে যদি সঠিকভাবে যদি আমরা হরির আনন্দ বিধান করতে পারি, তাহলে আমরা সাকসেসফুল। তার মানে কাউকে ভগবান ভক্তি করার জন্য ব্রাহ্মণ হতে হবে না, কাউকে ভগবত ভক্তি করার জন্য ক্ষত্রিয় হতে হবে না, কাউকে ভগবত ভক্তি করার জন্য বৈশ্য হতে হবে না, কাউকে শূদ্র, যে যে অবস্থাতে আছে, কাউকে জায়গা পরিবর্তন করতে হবে না। যে যেখানে আছে সেইখানে থেকে, তার গুণের মধ্যে থেকে সে যে কাজটি করবে সেই কাজটি যেন ভগবানের সন্তুষ্টি বিধান করে, হরির সন্তুষ্টি বিধান করে। হ্যাঁ, আর তারপরেরটাই ভগবান কি হচ্ছে, এটা তো জীবিত অবস্থা। আর মৃত্যুর সময় কি করতে হবে? তখন বলতে এ তো ভাম সাংখ্য যোগ ভাম স্বধর্মা পরা নিষ্ঠায়া, নিজের ধর্মটা ঠিকভাবে করে স্বধর্ম পরা নিষ্ঠায়া জন্ম লাভে পরম পুংসং। আমরা যে জন্মগ্রহণ করেছি তাদের আমাদের পরম সিদ্ধি কখন হবে? জন্ম লাভে পরম পুংসং অন্তে নারায়ণ স্মৃতি। আর মৃত্যুর সময়ে যেন আমরা ভগবানকে স্মরণ করতে পারি। কেন? এটা তো আগেও বলে দিয়েছে আমাকে ভগবান স্মরণ করার কথা। কোথায়? 8-5 অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলেবরম যো প্রয়াতি সমদ ভাব ইয়াতি নাস্তত্র সংশয়। মানে ভগবদ গীতা আপনি যেখানেই পড়ুন, ঘুরে ফিরে সেই একই জায়গাতে আসছে। হয় মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে হবে, নাহলে ভগবানের তত্ত্ব জানতে হবে, নাহলে ভগবানের জ্ঞান অন্যের কাছে বিতরণ করতে হবে, করে ভগবান ধামে যাওয়ার ভগবান রাস্তা দিয়ে। অথবা মনমনা ভাব মদ ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামে বা যশস্বী সত্যম তে প্রতি জানি প্রিয়। ভগবান একদম পরিষ্কার বলে বলে দিয়েছে যে তুমি যাই করো তাই করো, তোমার জীবনের অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবানের কাছে ফেরত যাওয়া। এটাই হচ্ছে ভগবদ গীতার অন্তিম লক্ষ্য। যারা নতুন এসছেন তারা প্রথমেই শেষ কথাগুলো শুনছেন, আর যারা প্রথম থেকে শুনছেন তারা এতদিনে এসে শুনছেন। প্রথম মানে ভগবদ গীতার অন্তিম কথা হচ্ছে যে এই বদ্ধ জীব, এই মনুষ্য জীব যারা এই পৃথিবীতে আছে, তারা খুব খারাপ অবস্থায় ফেসে আছে। ভগবানের আমরা সন্তান, ভগবানকে আমরা যখন এই জিনিসটা প্রাণপরে অকাতরে কেঁদে আমরা যখন ভগবানকে ডাকবো, ভগবান আমরা ফেসে গেছি, আমাদেরকে উদ্ধার করো, ভগবান সেইটা চাই যে আমরা কখন নিজেরা সারেন্ডার করি ভগবানের কাছে। যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবানের কাছে সারেন্ডার করছি, ততক্ষণ ভগবান বলবে যে তোরা করতে থাক। যখন তুই কাঁদবি আর বলবি যে বাবা আমার ভুল হয়ে গেছে, আমাকে ফেরত নাও, তখনই আমি ফেরত নেব। তো তাই আমরা প্রতি মুহূর্তে ভগবানের নাম করি, ভগবানের কথা করি, ভগবানকে স্মরণ করি, এই জন্য ভগবানকে বলার জন্য ভগবান তুমি এবার আমাদেরকে রাস্তা খুঁজে দেখাও, না হলে আমরা কিন্তু খুব বাজে অবস্থার মধ্যে ফেসে আছি। আজকে বলুন তো, প্রত্যেকটা মানুষ নিজের দিকে তাকিয়ে নিজের ভিতরে ঝেঁকে দেখুন, কার কষ্ট নেই?
সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আমরা সবাই কষ্টের মধ্যে যাই, প্রত্যেকের আলাদা আলাদা কষ্ট। কারোর ধন আছে, কার লোক নেই, আর কারোর লোক আছে, ধন নেই। কারোর সবকিছুই আছে, মনে শান্তি নেই, কারণ তার সন্তান নেই বা সন্তানের কিছু, মানে কোনো না কোনো জায়গাতে ভগবান কিছু না কিছু এমন কষ্ট দিয়ে রেখেছে। তার এবার কষ্টের মাত্রা কারোর খুব বেশি, কারোর কিছুটা কম। তো সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা যে যে অবস্থাতে আছি না, আমাদের শুধু একটা জিনিস বলতে হবে, ভগবান তুমি আমাকে অনেক দিয়েছো। আমার মাথার পুরো একটা ছাদ দিয়েছো, থাকার জায়গা আছে, দুবেলা খাবার পাই, বাথরুম আছে, বাথরুমটাকে মেনটেন করি, কারণ খেতে পাই বলেই তো বাথরুমে যেতে পারি, স্নান করি। ভগবান এবার তুমি আমাকে শুধু তোমার প্রতি আমি যেন সম্পূর্ণরূপে, বা আমার মনকে, আমার শরীরকে, আমি মনের প্রাণে যেন আমি তোমার প্রতি যেন আমি আসক্ত হতে পারি, এটাই আমাদের ভগবানের কাছে উপায়। আর এটা হলেই আমাদের বারবার জন্ম মৃত্যুর চক্রের মধ্যে পড়ে থাকতে হবে না। যারা নতুন তাদের মনে হবে কথাগুলো একটু আজগুবি, আসলে কথাগুলি আজগুবি কারণ আমাদের জ্ঞানের অভাব। আর এই জ্ঞান যতক্ষণ না পর্যন্ত ভগবত গীতা পড়ছি ততক্ষণ পর্যন্ত আমাদের জ্ঞান হবে না। আর ভগবত গীতা শুধু এমন নয় যে এই এই বইটা এই পার্টিকুলার লোক পড়া। আমাদের পৃথিবীতে হিন্দু ধর্মের যতগুলো, সনাতন ধর্মের যতগুলো গ্রন্থ আছে তার মধ্যে সব থেকে বেশি অথেন্টিকেটেড এবং সব থেকে বেশি গ্রহণযোগ্য গ্রন্থ হচ্ছে ভগবদ গীতা। এই ভগবদ গীতা হাতে দিয়ে কোর্টে শপথ গ্রহণ করানো হয়, তাই না? কোর্টে শপথ গ্রহণ, তার মানে ভগবদ গীতার মধ্যে যেটা আছে সেটাকে আমরা সত্য সবসময় ধরে নিই। তাহলে আমরা কেন এটাকে অবিশ্বাস করব, আমরা কেন এটাকে বিশ্বাস করব না? আমরা প্রত্যেকটা লাইন ভগবদ গীতাকে যখনই আমরা সত্যভাবে গ্রহণ করতে পারবো, তখনই জানবো আমাদের মধ্যে শ্রদ্ধা জন্মিয়েছে, আর আমরা ঠিকভাবে ভক্তি পথে এগোতে পারবো। তো তাহলে আমরা প্রকৃতির তিনটে গুণ দিয়ে যে যে অবস্থাতে আছে সেই অবস্থাতে কর্ম করলে আমরা কিন্তু স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। ভগবান এবার বলছেন, কি বলছে, যৎ যৎ প্রবৃত্তি ভূতানাম येन সর্বমিদং ততম সকর্মণা কামভ্যশ্চ সিদ্ধি বিন্দতি মানব। কি বললো, যৎ প্রবৃত্তি ভূতানাম যেন সর্বমিদং ততম সকর্মণা তমভ্যশ্চ সিদ্ধিম বিন্দতি মানব। কি বলছে, যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনা, যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনা প্রবৃত্তি হয়, যিনি সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ নিজের কর্মের দ্বারা অর্চন পূর্বক সিদ্ধি লাভ করেন। কার কথা বলছে এখানে? এখানে ভগবানের কথা বলছে। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনা প্রবৃত্তি হয়, কার থেকে হয়? ভগবানের থেকে, যিনি সমস্ত বিশ্বে ব্যাপ্ত আছেন। কে? ভগবান। যাকে মানুষ নিজের কর্মের দ্বারা অর্চন পূর্বক সিদ্ধি লাভ করে। তাহলে ভগবানের সিদ্ধি লাভ করতে হলে কি করতে হবে? ভগবানের অর্চনা, ভগবান আমাদের যে স্বধর্ম অনুযায়ী কর্ম করে ভগবানের পাওয়ার চেষ্টা। তো কি বলছে, পঞ্চদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের অনুসদৃশ্য অবিচ্ছেদ্য অংশ বিশেষ। কোথায় বলা হয়েছে এটা? পঞ্চদশ অধ্যায়ের 7 নম্বর শ্লোকে, যেটা আমরা পড়েছি, বললাম কিছুক্ষণ আগে। কি বলেছে ভগবান? মামে বংশ জীবালোকে জীবা ভূতান সনাতন মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি, সেটার উল্লেখ এখানে করা আছে। বলছে অবিচ্ছেদ্য অঙ্গ অংশ বিশেষ, এইভাবে পরমেশ্বর ভগবানই সমস্ত জীবের আদি উৎস। আমরা সেখান থেকে আমরা সৃষ্টি হয়েছি। তারপরে কি বলছে, বেদান্ত সূত্রে তার সত্যতা প্রতিপন্ন হয়েছে। জন্মদাস্য যত অন্যয়াত, এই যে আমরা ভাগবতমের প্রথম শ্লোকের প্রথম লাইনটি, এটা জন্মদাস্য যত। সুতরাং পরমেশ্বর ভগবান প্রতিটি জীবের প্রাণের উৎস। আর ভগবদ গীতার 7ম অধ্যায়ে বলা হয়েছে ভগবান তার দুটি শক্তি, অন্তরঙ্গ এবং বহিরাঙ্গ শক্তি দ্বারা ব্যক্ত। পরা আর অপরা শক্তি বলেছিলাম। পরা মানে হচ্ছে আত্মা, আর অপরা শক্তি মানে হচ্ছে প্রকৃতির শক্তি, কি? বহিরাঙ্গ শক্তি, যেটি দেবী দুর্গা চালনা করেন। সাধারণত বৈষ্ণব ভক্তরা ভগবানকে তার অন্তরঙ্গা শক্তি দ্বারা উপাসনা করে। কি করে? তারা অন্তরঙ্গা শক্তি দ্বারা। আমরা আত্মার সঙ্গে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা, নাকি আমরা বাহ্যিক ক্রিয়াকলাপের দ্বারা করার চেষ্টা করি। তাই বলছে সেই জন্য ভক্তি যোগের এত বেশি প্রবলতা। তো অন্তরঙ্গা শক্তির বিকৃত প্রতিবিম্ব কি? বহিরঙ্গী শক্তি অন্তরঙ্গা শক্তির বিকৃত প্রতিবিম্ব। বহিরঙ্গাটি শক্তিটি পটভূমি, কিন্তু পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে নিজেকে বিস্তার করে সর্বত্র বিরাজমান। তিনি সমস্ত দেব দেবী, মানুষ, কবি, পশু ইত্যাদি পরমাত্মা এবং বিরাজ। আচ্ছা, একটা জিনিস আমরা কখনো ভাবি যে যখন
কুকুর কুকুর আপনাকে কি হিসাবে দেখে, একটা কুকুর আপনাকে কি হিসাবে দেখে, বা একটা ছাগল একটা গরু আমাদেরকে কি হিসাবে দেখে? আমাদেরকে এমন হিসাবে দেখে না যে আমাদেরকে এই হিসাবে হবে না, এদের কাছে প্রচুর ক্ষমতা, এরা যা চায় তাই করতে পারে। পারে তো, এরকম ভাবনা চিন্তা ওদের মনের মধ্যে আছে তো? আমাদের অত বুদ্ধি নেই, এরা সব জানে আমাদেরকে কিভাবে এরা কষ্ট দেয়, অমুক করে, তবু আমরা এদের কাছেই থাকি, এত বিচার করাও ওদের ক্ষমতা নেই। এরা ভাবে এরা অনেক উন্নত শ্রেণীর মানুষ, এরা আমাদেরকে মাত দেবে আমরা কথা না শুনলে, এটাই ভাবে তো। তা আমরাও ভগবানকে সেই হিসাবেই ভাবি। আমাদের রেসপেক্টে কুকুর বিড়াল ছাগল যেমন, আমরা দেবতার রেসপেক্টে আমরা তেমন। কার রেসপেক্টে? দেব দেবতার রেসপেক্টে আমরা ওই কুকুর বিড়াল ছাগলের মতো। ঠিক। তো আমাদের যখন একটা কুকুরকে মানুষ কখন ভালোবাসে? যখন সে তার কথা শোনে, শোনে তাই না? তার কথা শোনে, তার মতো কাজ করে, বা তাকে কিছু শেখালে শেখে। তো তেমনি মানুষই ভগবানের অত্যন্ত প্রিয় হবে যখন ভগবানের কথাগুলো মানুষেরা শুনবে, তখন সে ভগবানের অত্যন্ত প্রিয় হবে। তাই আমাদের গলাতে, এই যে গলাতে আমাদের কি ঝুলছে দেখেছেন? আমাদের গলাতে এই কুকুরের বেল্ট লাগানো আছে, আমরা বিষ্ণুর কুকুর। ঠিক আছে? আমরা যারা গলায় তুলসী লাগিয়ে রেখেছি, আমরা সব বিষ্ণুর কুকুর, এটা আমাদের পরিচয়। কপালের তিলক, বিষ্ণুর চরণ লাগানো আছে এখানে, এখানে হচ্ছে তুলসী পত্র। তো আমরা আমরা নিজেদেরকে আমরা ভগবানের সম্পূর্ণরূপে দাস, দাসানুদাস হিসাবে আমরা নিজেদেরকে স্থাপিত করে রেখেছি। তাই বৈষ্ণব মানে পদ্ধতিতে যখন দীক্ষা হয় তখন নামের শেষে দাস টাইটেলটা জুড়ে দেওয়া হয়, যাতে আমাদের সর্বাপাধি বিনির্মুক্তম তৎপরাত্মেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ভক্তি কাকে বলে? যখন আমাদের সব উপাধি ত্যাগ করে আমরা যখন আমাদের ইন্দ্রিয়গুলোকে যখন উপাধি ত্যাগ করব, তখনই আমাদের ইন্দ্রিয়গুলি পবিত্র হবে। আর সব ত্যাগ করে যখন আমরা ভগবানের সেবায় নিজেকে যুক্ত করতে পারবো, তখনই হবে, তাকে বলা হয় ভক্তি। ঠিক আছে? ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে, তাকেই ভক্তি বলা হয় যখন আমাদের ইন্দ্রিয় দ্বারা, ইন্দ্রিয়ের রাজা কে? ভগবান, ভগবানের সেবায় আমরা নিজেদেরকে যুক্ত করব। তো এই কথাটা বারবার বারবার আসবে, মাথায় রাখবেন। তারপরে এবার কি বলছে? ওই যে আমরা 3 নম্বর অধ্যায়ে একটা 35 নম্বর শ্লোক পড়েছিলাম। কি পড়েছিলাম? শ্রেয়ান সাধর্ম বিগুণাহ পরধর্মাৎ সদানুষ্ঠিতাৎ সাধর্মে নিয়তাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। ওটা ছিল 3 নম্বর অধ্যায়ের। এখানে কি দেওয়া আছে? শ্রেয়ান সাধর্ম বিগুণাহ পরধর্মাৎ সদুনিষ্ঠিতাৎ সদর স্বভাব নিয়তং কর্ম কুর্বান্ন প্লতি কিল্লিশাম। বলছে স্বধর্ম অনুযায়ী কেউ যদি কাজ করে তাহলে তাতে তাকে পাপের ভাগী হতে হয় না। কি বলছে? উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা স্বধর্ম অসম্যক রূপে অনুষ্ঠিত হলেও শ্রেয়স্কর। মানে আমার যে স্বভাব, সেই জাত স্বভাবজাত যদি আমি কর্ম করি, তাই অন্যের স্বভাবের কাজ আমি ভালো রূপে না করতে পারলেও, বা করার চেষ্টা না করে যদি আমি নিজের স্বভাবজাত কাজটা আমি ঠিকভাবে করি, তাহলে কি হবে? তাহলে মানুষ স্বভাবহিত কর্ম করে কোনো পাপে লিপ্ত হয় না। তার মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে যে বর্ণ এবং ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টে আশ্রমের মধ্যে যে যে আশ্রমে আছে আর যে যে স্বভাবে আছে, সেই স্বভাবগুলি সঠিকভাবে, স্বভাবজাত ধর্মগুলি আর ধর্মের কারণে কর্মগুলি যদি ঠিকভাবে করে, আর তার দ্বারা যদি হরির তোষণ হয়, তাহলে কিন্তু তাকে কখনো পাপ স্পর্শ করতে পারে না। কে একদিন জিজ্ঞেস করছিলেন আমাকে, কেউ যদি মুরগি কাটে বা করে যদি সে স্বধর্ম, দেখুন মুরগি কাটা আমাদের কোনো কোনো বর্ণের মধ্যে, কোনো বর্ণের মধ্যে উল্লেখ নেই যে এই ধরনের পশু হত্যা করা যেতে পারে, কোনো বর্ণের মধ্যে বা আশ্রমের মধ্যে নেই। ধরে নিলাম যে কোনো হয়তো শূদ্র করলো, কিন্তু তাতে যদি হরিতোষণ হতো তাহলে আমরা অ্যাকসেপ্ট করতাম, তাহলে তার কোনো পাপ হতো না। কিন্তু যেহেতু আমাদের এর মধ্যে কোনো কর্মের মধ্যে এখানে বর্ণিত নেই, ঠিক, তাই আমরা এটাকে অপকর্ম হিসাবে ধরবো, আর এই কর্মের ফল তাকে ভোগ করতেই হবে। ঠিক। তো তাহলে আমরা কি জানলাম? শ্রেয়ান সাধর্ম বিগুণহা পরধর্মাৎ সদনুষ্ঠিতাৎ স্বধর্মং নিয়তং কর্ম পূর্বান্ন পূর্বান্ন প্লতি কিল্লিশাম। যে কোন রকমের স্বধর্ম থেকে সে যদি তার ঠিক মতো আহ কর্ম করতে থাকে, যে যে স্বভাবজাতই ধর্ম আছে যদি করে, আর তাতে যদি হরিতোষণং হতে হবে, হরির যদি সন্তুষ্টি বিধান হয়, তবে তাতে কোনো পাপ নেই। তারপরেরটা কি বলছে? সহজং কর্ম কন্তে ও সদস্যমপি না ত্যজেত সর্বরম্ভা হি দোষেনা ধূম্রেণ অগ্নিগিরিব্রতা।
গিরিবৃতাহ। কি বললো? সহজং কর্ম কন্তেয় সদস্য মপি না ত্যাজেত। বলছে মানে আমাদের সহজাত দোষে যদি, কর্মে যদি দোষও থাকে, আমাদের স্বভাবজাত কর্মে যদি সামান্য দোষও থাকে তবুও ত্যাগ করা উচিত নয়। কি? এমন কি, যেমন ধূম্র, আগুনের মধ্যে ধোঁয়া থাকে, তাই বলে কি আগুনকে ত্যাগ করে দেবো? আগুনের তো ব্যবহার করি, কি করি? ধোঁয়াটাকে সরিয়ে দিয়ে। তেমনই বলছে, যদি আমাদের কাজের মধ্যে কিছুটা দোষ থাকবে, সে দোষগুলো থাকলেও সেগুলো আমাদেরকে বেশি হাইলাইট না করে আমাদের স্বভাবজাত কাজের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর সেখানে যেন আমরা প্রত্যেকটা মুহূর্তে যেন আমাদের উদ্দেশ্য পরিষ্কার থাকে, কি? আমরা যেন হরি তোষণম করতে পারি, আমরা যেন এই আমাদের কাজ, আমাদের স্বভাবজাত কাজ যেন হরির সন্তুষ্ট বিধান করে। তো আপনারা যেগুলো করছেন সেগুলো হরির সন্তুষ্ট বিধান। আপনারা সারাদিন গিয়ে আপনাদের স্বভাবজাত কাজ করবেন, কিন্তু সকালে কি করছেন আপনারা? আপনারা ভগবানকে তুষ্ট করার জন্য আপনারা এক ধাপ উপরে এসে করছেন। আপনারা প্রত্যেকে যে বর্ণে যে আশ্রমে আছেন তার থেকে এক ধাপ উপরে উঠে আপনারা কিন্তু ভগবানের কথা শুনছেন, ভগবানের নাম নিচ্ছেন, ভগবানের কীর্তন করছেন। এগুলো কিভাবে করছেন? আপনারা যে যে অবস্থায় আছেন তার থেকে এক ধাপ উপরে উঠে। তো ভগবান অবশ্যই তাতে সন্তুষ্ট হবে। তারপরে 54 55 খুব গুরুত্বপূর্ণ শ্লোক আছে। কালকে 60 পর্যন্ত নেব, তারপরে একদিনই, কালকে আর পরশু হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই থাক, 6টা বাজলো। আপনাদের এতদূর পর্যন্ত আমি প্রত্যেক দিন আপনাদের ওই কথাগুলো কেন বলি, কেন 8, 9, 17 আর 18 যেন আপনাদের মনের মধ্যে বসে যায়। ওই 12টি জিনিসকে মনে মুখস্থ করুন আপনারা। আর 12 × 3, তার মানে হচ্ছে 36টা শ্লোক এমনি পেয়ে যাচ্ছেন, তাই না? তো আপনাদের 12টা জিনিস আবার বলে দিচ্ছি। 17তে আছে ত্যাগ, আপনারা যারা পারবেন লিখে নেবেন, নাহলে এই রেকর্ডিং জায়গাটা শুনবেন। ত্যাগ, শ্রদ্ধা, প্রথম হলো শ্রদ্ধা, আহার, যজ্ঞ, দান, তপস্যা, এই 5টি হলো 17 নম্বরের অংশ। 18তে এসে কিছু হলো, 18তে হলো ত্যাগ, কর্ম, কর্তা, জ্ঞান, ধৈর্য, সুখ আর বুদ্ধি, এই 7টা। তাহলে 7 আর 5 12টা, 12টা 3টে গুণের প্রভাবে। তাহলে 3 × 12 = 36টা শ্লোককে আপনার কভার করবে। তারপরেই এবার কি করলো? 4টে বর্ণে, এই যে গুণের প্রভাবের কারণে 4টে বর্ণে ভাগ হয়ে গেছে সমাজ। এবার 4টে বর্ণের 4টে কাজ দিয়ে দিলেন, 4টে বর্ণের আলাদা আলাদা কাজ হলো। তারপরে ভগবান কি বললেন? এই আমাদের ধর্ম পাল্টাতে হবে না, আমাদের স্বধর্ম যার যেখানে আছে সেখানে থেকে যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি সে স্বধর্ম কাজ করতে পারে, তাহলেও তাতে কোনো পাপ হবে না। তারপরে সে ভক্তির পথে যতক্ষণ উন্নীত হয়ে যে কাজ করবে। তাই বলছে আমরা যে যে অবস্থাতেই আছি, কিছু না কিছু আমাদের কাজের মধ্যে কিছু না কিছু ধোঁয়া, ধোঁয়া মিশিয়ে থাকবে। যেমন আগুনের মধ্যে ধোঁয়া থাকে, তেমন কিছুটা হলে হয়তো ধোঁয়া মিশিয়ে থাকবে। তো সেটা নিয়ে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। আমরা আমরা কি করব? আমাদের স্বধর্মে বর্তমান থেকে আমরা কিন্তু একটা কাজ করব, হরিতোষণমের চেষ্টা করব। তাই যে যে অবস্থাতে আছে আপনারা হরির নাম জপ করুন, ভগবানের সন্তুষ্টি বিধান করার চেষ্টা করুন। অটোমেটিক্যালি আমরা একটা সাফল্য পেতে শুরু করব। তো আজকে এই পর্যন্তই থাকলো। কারো কিছু বলার থাকলে হ্যান্ড রেজ করে এবার বলতে পারেন। আর ধীরে ধীরে ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপ নেওয়ার চেষ্টা করব। আজকে সংখ্যা বেশ ভালো এসেছে, ভালো লাগছে দেখে। এই সংখ্যাটা ধীরে ধীরে 50 পর্যন্ত পৌঁছানো উচিত, এবং পৌঁছেও যাবে খুব শীঘ্র, আমি আশা করি। আপনারা ক্যামেরা অন করুন, আর যার কার কিছু বলার থাকলে প্লিজ আপনারা ক্যামেরা অন করুন, করে বলুন। যে আপনাদের কারো কিছু প্রশ্ন আছে, বা আপনারা কোন জায়গাটা বুঝতে পারছেন না, তবে আপনাদেরকে আমি আরো আমার নিজের মধ্যে কারেকশন এনে আপনাদের পর্যন্ত আমরা বোঝানোর চেষ্টা করতে পারবো। ঠিক? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে হরে। তো স্ন্যাপ নিয়ে নিয়েছি। আর কারো কিছু বলার আছে? পরীক্ষা হবে, পরীক্ষার জন্য কোশ্চিন পেপারে সামান্য বাকি রয়েছে, অনেকটাই আমি ওয়ার্কিংস করেছি, আপনাদেরকে শেয়ার করে দেবো। যারা বাংলায় পরীক্ষা দেবেন বাংলার জন্য, আর যারা অন্য ভাষায় দেবেন তাদের জন্য ইংরেজিতেও থাকবে। তো আর কারো কিছু বলার নেই? না আনমিউট স্যার। করে বলুন, যদি কেউ বলতে চান আনমিউট করে বলুন। হরে বলার নেই? কৃষ্ণ প্রভু, প্রণাম দণ্ডবোধ। দণ্ডবোধ প্রণাম মাতাজি, বলুন। প্রণাম জানানোর ছিল। ঠিক আছে, আপনাদের সকলকে প্রণাম। আর আপনারা ভালো করে ভক্তি করুন। আবার আমরা কালকে সকাল সকাল যুক্ত হব। খুব ভালো লেগেছে আজকে 35 জনের একটা স্ট্রেংথ দেখে।
আমরা ধীরে ধীরে অগ্রসর হব। আপনাদের প্রত্যেকের দায়িত্ব এই জ্ঞান অন্যের পর্যন্ত পৌঁছে দেওয়া, বাস। এটাই অনেক বড় কাজ হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম। রাম রাম হরে হরে।